দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সির যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন crickfrenzy.com এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আমার নাম ফয়সাল হাবিব। আমি মাঝে মধ্যে আপনাদের সামনে আসি, ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি। আজকের ব্যাপারটাও ক্রিকেট নিয়েই কথা হবে, তবে মাঠের খেলা নিয়ে নয়, একেবারে যেটা ক্রিকেট ব্যাট বলের লড়াই সেটা নিয়ে নয়, বরং একটা দল নিয়ে, পার্টিকুলার একটা দল নিয়ে কথা বলবো। বিপিএলের টেবিল টপার এবং সবার আগে ফাইনাল নিশ্চিত করা, এবারের আসলে সবার আগে ফাইনাল নিশ্চিত করা ফরচুন বরিশালকে নিয়ে কথা বলবো। বরিশালের যে ফ্যান বেস এবং প্রতিটা মাঠে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সব মাঠেই বরিশালের দর্শক দিয়ে যে গ্যালারিটা ভরে যায়, বরিশালের প্রতি মানুষের যে ভালোবাসা, বা বরিশাল যেমন সফল, বা বরিশাল যেসব প্লেয়ারদের আনে বিপিএলে খেলাতে, সব কিছুই খুবই ফ্যাসিনেটিং। বিপিএলে সবচেয়ে জনপ্রিয় দলগুলোর মধ্যে নিশ্চিতভাবেই বরিশাল একটা। বরিশালকে আপনি চাইলেই, ফরচুন বরিশালকে আপনি চাইলেই আইপিএলের চেন্নাই সুপার কিংস অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলের সাথে তুলনা করতে পারবেন, অ্যাটলিস্ট এই ফ্যান বেসের বিষয়টা নিয়ে। সো তখন থেকেই আমি আসলে এই বরিশালের এই ব্যাপারগুলো আমার বেশ ভাল লাগে, আমাকে খুশি করে, এবং আমি চিন্তা করতে থাকি যে আসলে ঘটনাটা কি, বরিশাল এত সফল কেন, বরিশালের প্রতি মানুষের ভালোবাসা এত বেশি কেন, বরিশালের ফ্যান বেস এত বেশি কেন, বরিশালের দর্শকে কেন মাঠ ভরে যায়। আমি মোটামুটি অনেক চিন্তা ভাবনা করে 4-5টা কারণ খুঁজে বের করেছি। এটা অনেকটা বরিশাল, ফরচুন বরিশাল নিয়ে কেস স্টাডি টাইপের একটা ভিডিও হতে পারে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশায় আসলে ভিডিও বানাতে বসেছি। সো 5টা কারণ আমি খুঁজে বের করেছি বরিশালের সফল হওয়ার পেছনে, বরিশালের জনপ্রিয় হওয়ার পেছনে। প্রথম কারণটা কিছুটা অদ্ভুত, কিন্তু আমার মনে হয় দিস ইজ আ বিগ রিজন। সেটা হলো যে সিম্প্যাথি ফ্যাক্টর। আমি জানি না শুধুমাত্র বাংলাদেশের মানুষের মধ্যে এই ফ্যাক্টরটা আছে নাকি পুরো অ্যাজ আ হিউম্যান আমাদের মধ্যে এই নেচারটা আছে যে আমরা সিম্প্যাথেটিক খুব বেশি। কারো প্রতি কোনো অবিচার হলে, বা কাউকে কোথাও না দেখলে, বা কেউ কোথাও নিষিদ্ধ হলে, বা কারো কোথাও পার্টিসিপেশন না থাকলে তাদের প্রতি আমাদের ভালোবাসাটা কিন্তু খুবই বেড়ে যায়। আমি হলফ করে বলতে পারি সাকিব আল হাসানের ফ্যান বেস সবচেয়ে বেশি বুম করেছে তিনি যখন ফিক্সিংয়ের অফার পেয়েছেন, এটা লুকানোর দায়ে নিষিদ্ধ হলেন সেই সময়। তামিম ইকবালের ফ্যান বেস সবচেয়ে বেশি বুম হয়েছে আমি বিশ্বাস করি তাকে যখন 2023 ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি তখন। সেমভাবে বরিশালের এই ফ্র্যাঞ্চাইজিটা ফরচুন বরিশাল, এদের পেছনেও সিম্প্যাথি বলুন অথবা মিস করার একটা ব্যাপার বলুন, এটা ছিল। বরিশাল বাংলাদেশের বেশ নামকরা একটা বিভাগ, সেই বিভাগের একটা দল বিপিএলের শুরু থেকেই কিন্তু ছিল। বরিশাল বুলস নামে একটা দল খেলতো বিপিএলের শুরুর দিকে, তারও আগে বরিশাল বার্নার্স কিন্তু খেলতো। ইনফ্যাক্ট ফার্স্ট সিজনে বরিশাল বার্নার্স ফাইনালও খেলেছে 2012-তে। তখন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, বিশেষ করে মেইনলি ব্যাটার ব্র্যাড হস ছিলেন বরিশাল বার্নার্সের ক্যাপ্টেন। সে যাই হোক, শুরুর থেকেই বরিশাল কিন্তু বিপিএলে খেলছিল। বাট 2016 আসরের পরে বরিশালের আর কোনো দল আমরা দেখিনি পরপর 3 বছর, 17-তে, 19-এ এবং 20-এ। টানা 3 বছর আর কি, 16 পর্যন্ত বরিশাল ছিল, তারপরে 3 বছর, একটা 18-19, আরেকটা মনে হয় 19-20, আরেকটা মনে হয় 17, 3টা মৌসুম বরিশাল ছিল না। বরিশাল আবার ব্যাক করলো 2022-এর আইপিএলে, বিপিএলে, যে বিপিএলটা একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ছিল, আলাদা করে আয়োজন করা হয়েছিল। সেই বিপিএল থেকেই কিন্তু ফরচুন বরিশাল ব্যাক করলো, এবং তখন থেকেই টানা 4টা আসর, এবারের আসরটা সহ টানা 4টা আসর একই মালিকের অধীনে, একই নাম নিয়ে, একই লোগো নিয়ে ফরচুন বরিশাল খেলছে। ওই যে 3 বছর বরিশালকে বিপিএলে দেখা যায়নি, বরিশালের মানুষজন, বরিশাল বিভাগের মানুষজন খুব বেশি উদ্গ্রীব হয়েছিল কখন তারা বরিশালের একটা দল পাবে। এবং যখন আবার বরিশাল নাম নিয়ে একটা দল বিপিএলে ফিরে এলো, তখন বরিশালের মানুষজন আকুণ্ঠ সমর্থন দিল দলটাকে। এই কারণেই তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত ফরচুন বরিশালের ফ্যান বেস কিন্তু উত্তরোত্তর বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। এবং আপনি অস্বীকার করতে পারবেন না, ঢাকা শহরে বরিশালের মানুষজন সবচেয়ে বেশি। এবং যখনই বিপিএল আসে, যে ঢাকাতে তো পুরো বাংলাদেশের মানুষজনই থাকে, কিন্তু যে বিভাগের, সেই বিভাগের প্রতি আলাদা একটা টান কিন্তু থাকে। আমি রাজশাহী বিভাগের, আমি জানতাম যে দুর্বার রাজশাহীতে এমন কিছু করতে পারবে না, বাট টান একটা আমার মধ্যে ছিল। বা যখন রংপুরকে রাজশাহী হারালো আমি খুশি হয়েছিলাম। সেমভাবে 3 বছর অপেক্ষা করেছিল বরিশালের মানুষজন বরিশালের একটা দলকে দেখার জন্য,
জন্য 2022-এ যখন ফরচুন বরিশাল এলো বিপিএলে তখন মানুষজন দলটাকে ভালোবাসায় সিক্ত করেছে। সেকেন্ড কারণ সাকিব আল হাসান এফেক্ট, এবং সাকিবের সাথে অন্য সিনিয়রদেরও একটা এফেক্ট কিন্তু ছিল বরিশালের প্রতি মানুষের এত ভালোবাসার কারণে। 2022-এর কথা বলছি, যখন ফরচুন বরিশাল বিপিএলে এলো এই নাম নিয়ে, ফার্স্টবারই কিন্তু সাকিব আল হাসানকে দলে স্কোয়াডে ভিড়িয়েছিল। এবং বাংলাদেশে যেহেতু আইপিএলের মতো একটা লয়াল ফ্যান বেস নাই, কোনো ক্রিকেটার দীর্ঘদিন ধরে একটা দলে খেলেন না, তার জন্য এই বিপিএলের দলগুলোর ফ্যান বেসটা প্লেয়ার দেখে দেখে শিফট হয়। আপনার ফেভারিট প্লেয়ার যে দলে খেলছে আপনি ইউজুয়ালি সে দলেই সাপোর্ট করেন। তো এটা তো মানে অবশ্যই সত্য এবং অস্বীকার করার কোনো উপায় নাই। সাকিব আল হাসানের ফ্যান বাংলাদেশের সবচেয়ে বেশি। তাই 2022-এ যখন ফরচুন বরিশাল বিপিএলে প্রথমবার এলো এবং সাকিব আল হাসান ফরচুন বরিশালে খেলা শুরু করলেন, তখন ওই বরিশালের মানুষজন তো বরিশালকে সাপোর্ট করেছেই, সাকিব আল হাসানের ফ্যানরাও কিন্তু বরিশালকে সাপোর্ট করেছেন এবং সাকিবকে দেখা দেখি অনেক মানুষজন বরিশালে গেছেন এবং বরিশাল পরবর্তীতে এই যে মানুষের সাপোর্ট বা ভালোবাসা পাওয়ার ব্যাপারটা এটা কন্টিনিউ করেছে আরো মানুষের ফেভারিট প্লেয়ারদের দলে ভিড়িয়ে। আপনারা যদি খেয়াল করেন, বরিশালে মেহেদী হাসান মিরাজ খেলেছেন, যিনি জনমানুষের ফেভারিট প্লেয়ার। বরিশালে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন, যিনি জনমানুষের ফেভারিট প্লেয়ার। বরিশালে মুশফিকুর রহিম খেলেন, যিনি জনমানুষের ফেভারিট প্লেয়ার। সো এই যে সব ফেভারিট প্লেয়ারগুলোকে একই ছায়াতলে আনতে পেরেছে ফরচুন বরিশাল, এটা তাদের মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা পাওয়ার আরেকটা বড় কারণ। 3 নম্বর কারণ দা তামিম ইকবাল অ্যাঙ্গেল। তামিম ইকবাল বরিশালে যখন এলেন, সাকিব আল হাসান যখন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে গেলেন, তখনই তামিম ইকবাল এসে বরিশালে যোগ দিলেন এবং তামিম ইকবাল যোগ দেওয়ার পরে বরিশালের যে ব্যাপারটা, এটা বরিশালের জনপ্রিয়তার ব্যাপারটা এবং বিশেষ করে বরিশালের মার্কেটিংয়ের ব্যাপারটা বেশ ভালো মতো বুম করলো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিপিএল থেকে মালিকদের খুব বেশি লাভবান হওয়ার কিন্তু সুযোগ থাকে না, কারণ বিপিএল এর যে টিকিট থেকে প্রাপ্ত অর্থ দেয়া হয় না দলগুলোকে, আবার বিসিবি যে লাভ করে বিপিএল থেকে সেটা দলগুলোকে দেয়া হয় না। সেক্ষেত্রে যিনি টাকা খরচ করে দল বানাচ্ছেন তার আসলে সেখান থেকে টাকা ইনকাম করা, লাভ করা খুবই কঠিন হয়ে যায়। বিপিএল থেকে একজন মালিকের লাভ করার একমাত্র যেটা উপায় সেটা হলো স্পন্সর, এবং এই জায়গাতেই তামিম ইকবাল হিউজ কাজ করেছেন বরিশালের জন্য। তামিম যখন থেকে বরিশালে যোগ দিয়েছেন, সাথে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে পেয়েছেন, তখন থেকে এই মার্কেটিংয়ের ব্যাপারে তামিম অনেকখানি নিজ থেকে এই দলটাকে হেল্প করেছেন। জাস্ট তামিমের নাম দেখে অনেক স্পন্সর বরিশালের সাথে জুড়েছে। ইনফ্যাক্ট এমনও শোনা যায় তামিম নিজে গিয়ে স্পন্সরদের বলেছেন যে আপনারা বরিশালের সাথে যোগ দিন। এটা তামিম কেন করেছেন? অবশ্যই প্রথমত তিনি যে দলে খেলবেন সেই দলটা একটা ভালো পজিশনে থাকবে, ভালো শেপে থাকবে, ভালো স্কোয়াড গড়বে সে দলটা, এটা অবশ্যই তামিম চাইবেন। আরও একটা যেটা বিষয় সেটা হলো তামিমের মধ্যে সবসময় আইপিএল মডেলে বিপিএল হবে এরকম একটা ক্ষুধা ছিল। তামিম অনেক আগে থেকে বলে আসছেন যে বিপিএল এর দলগুলোতেও যদি একটা লয়াল ফ্যান বেস আসতো বা দলের একজন প্লেয়ারের নাম দেখেই মানুষ বুঝতো যে ওই প্লেয়ারটা অমুক দলেই খেলে, তামিমের মধ্যে লোভটা দীর্ঘদিন ধরে ছিল এবং তিনি রিসেন্টলি এই কথাই বলে এসেছেন। সো তামিম যখন বরিশালের মতো একটা দলে ফার্স্ট যোগ দিলেন, তখন তিনি অবশ্যই নোটিস করেছেন যে এই দলটার প্রতি অলরেডি মানুষের ভালোবাসা আছে এবং এই মানুষের ভালোবাসার যখন আপনি পাবেন তখন অ্যাজ আ ক্রিকেটার আপনার দায়িত্ববোধ বেড়ে যাবে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে দলটা যেন ঠিকঠাক পরিচালিত হয়, দলটা যেন ভালো ভালো বিদেশি ক্রিকেটার আনতে পারে, এর জন্য দরকার স্পন্সর। আর এই স্পন্সর আনার ব্যাপারে তামিম ইকবাল নামটা অনেক বেশি হেল্প করেছে। শোনা যায়, আবারও বলছি শোনা যায়, তামিম নিজে অনেক স্পন্সরদের নিয়ে এসেছেন বরিশালের জন্য যেন বরিশাল ভালো মতো চলতে পারে। সো তামিম অনেক বড় হেল্প করেছেন বরিশালের একটা শক্ত অবস্থান তৈরি করার পেছনে, বরিশালের জনপ্রিয়তা ভালোবাসা বাড়ানোর পেছনে। তামিম আরও একটা জায়গায় হেল্প করেছেন সরাসরি প্রত্যক্ষভাবে। ফরচুন বরিশালকে তামিম যে হেল্পটা করেন সেটা হলো তামিমের ফোন কলে অনেক ক্রিকেটার বরিশালে খেলতে আসে। কদিন আগেই শাহিন শাহ আফ্রিদি তিনি বলেছেন তামিম ভাই ডেকেছে বলে আমি বরিশালে খেলতে এসেছি। তারও কিছুদিন আগে আমি
এটা মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি দাউদ মালানের কিন্তু ঢাকা ক্যাপিটালসে খেলার কথা ছিল, ঢাকা ক্যাপিটালসের সাথে তার অনেক দূরই কথাবার্তা এগিয়ে গেছিল, সেখান থেকে তামিম ইকবালের মাধ্যমে কিন্তু তিনি এসেছেন। গতবার ডেভিড মিলার এসেছিলেন ফরচুন বরিশালে, সেটা তামিম ইকবালের কারণেই কিন্তু এসেছিলেন। সো নিজের যে তামিমের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বিপিএলটাও হবে আইপিএলের মতো, লয়াল ফ্যানবেজ হবে, বড় ফ্যানবেজ হবে, প্লেয়ারের নামে মানুষ দলকে চিনবে। সো এই লোভের ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, তামিম ইকবাল ডিরেক্টলি ফরচুন বরিশালের জনপ্রিয় হওয়ার পেছনে, ফরচুন বরিশাল মানুষের ভালোবাসা পাচ্ছে এটার পেছনে তামিম ইকবালের ডিরেক্ট ইনফ্লুয়েন্স আছে, এটা কখনোই অস্বীকার করা সম্ভব নয়। নম্বর 4, সাপোর্ট। সরাসরি যে বরিশাল যে সাপোর্টটা পায় মানুষের, এইটা একটা বড় ইনফ্লুয়েন্স ফেলে বরিশালের ভালো করার পেছনে, বরিশালকে শক্তিশালী একটা দল বানানোর পেছনে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মিরপুর তো ঢাকার সাথে যদি মিরপুরে বরিশালের খেলা হয়, ঢাকা পাত্তাই পায় না, দর্শক এত বেশি থাকে বরিশালের। শুধু ঢাকা নয়, অন্য যত ভালো দল আপনি দেখবেন, রংপুর বলুন বা আগের বার কুমিল্লা ছিল তাদের বলুন, বা যখনই যে দলই খেলেছে ঢাকার মাঠে সবচেয়ে বেশি সাপোর্ট কিন্তু বরিশাল পেয়েছে। কারণ আপনি কিছুক্ষণ আগে একবার বলেছি, আবার বলছি, ঢাকায় বরিশাল বিভাগের মানুষ সবচেয়ে বেশি। আপনি আশেপাশে 10 জনকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার বাসা কোথায়, 5 জন থেকে 7 জন বলবে আমার বাসা বরিশাল। এরা সবাই বরিশালের প্রতি লয়াল, বরিশালকে আকণ্ঠ সমর্থন দেয়। সো এই দলটাই যখন বিপিএল এর আগে স্পন্সর খুঁজতে নামে, তখন মার্কেটে যারা স্পন্সর করে, বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু জানে যে দর্শক বরিশালকেই সাপোর্ট করে। তারা কিন্তু জানে যে চায়ের দোকানে যারা খেলা দেখতে দাঁড়ায়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওই বরিশালকেই ভালোবাসে। তাই বরিশালের জার্সিতে যদি আমি আমার কোম্পানির একটা নাম বসাই, তাহলে সবচেয়ে বেশি মানুষ দেখবে, সবচেয়ে বেশি মানুষ আমার কোম্পানি সম্পর্কে জানবে। তাই এই যে মানুষের ভালোবাসাটাও বরিশালের একটা শক্তির জায়গা হয়ে আসে, এবং মানুষের যে নিঃশর্ত ভালোবাসা বরিশাল পায়, এটা তাদের নতুন স্পন্সর আনতে সহায়তা করে। এই কারণে বরিশালের নামে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা নিয়ে ঝামেলা, প্লেয়ারদের টাকা দেয়া হয় না, বা ম্যাচে দুর্নীতি করছে বা সন্দেহজনক কোনো কাজ করছে, এমন কিছু শোনা যায় না। কারণ তাদের টাকা পয়সা নিয়ে ঝামেলা নাই, তারা স্পন্সর পায়। স্পন্সর পাওয়ার পেছনে একটা বড় কারণ দর্শকদের। বরিশালের আজকের অবস্থানে আসার পেছনে এই যে বিপিএল এর মুকুটহীন রাজা, অ্যাটলিস্ট জনপ্রিয়তার দিক দিয়ে নো ওয়ান ইজ বিটিং বরিশাল ফর শিওর। এর পেছনে একটা বড় কারণ কিন্তু দলটার মালিকটারও আছে, এবং নম্বর 5-এ ওনারশিপের কথাটাই আসবে। বরিশালের যিনি মালিক, উনাকে আমি তো অবশ্যই পার্সোনালি চিনি না, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। যতদূর তিনি মিডিয়ার সাথে যেভাবে কথা বলেন, বা যেমন স্টেটমেন্ট দেন, বা যেমন ভঙ্গিতে তিনি ক্যাজুয়ালি সব কিছু বলে দেন, বা যেবার সাকিব আল হাসানের মাধ্যমে, সাকিব আল হাসান যেবার বরিশালে খেললো, বরিশাল ফাইনালে যেতে পারলো না, হেরে গেল, তাদের পেজ থেকে একটা বিতর্কিত পোস্ট এসেছিল, এই সবগুলো বিষয় একটা জিনিস সাক্ষ্য দেয় কি, যে এই লোকটা বেশ প্যাশনেট, এই লোকটা ক্রিকেট পছন্দ করেন, এই লোকটা ক্রিকেট ভালোবাসেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিপিএল এ যত দল ভালো মতো পরিচালিত হয়, যত দল সফল হয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে, প্রত্যেকটা দলের এই জায়গাটা কমন, যে মালিক প্যাশনেট, মালিক ক্রিকেট ভালোবাসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেখেন, তাদের মালিক নাফিসা কামাল, তিনি ক্রিকেট প্রচন্ড রকমের ভালোবাসেন। আপনি রংপুর রাইডার্সের দিকে দেখেন, তাদের সিইও ইশতিয়াক সাদিক, তিনিও ক্রিকেটের প্রতি তার আকুণ্ঠ ভালোবাসা আছে। তা না হলে এত টাকা খরচ করে রংপুর রাইডার্সকে আসলে গ্লোবাল সুপার লিগে খেলতে পাঠাতো না বসুন্ধরা গ্রুপ। আপনি যদি তারও আগে ফিরে যান, ঢাকা ডায়নামাইটস, তারাও তাদের মালিক পক্ষেরও এই ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ছিল, প্যাশনটা ছিল, তারা টাকা খরচ করতে কুণ্ঠাবোধ করেননি। আমার মনে হয় বরিশালের মালিক মিজানুর রহমান, তার মধ্যেও ব্যাপারটা আছে। এ কারণেই যখন দেশের পট পরিবর্তন হলো অগাস্ট মাসে, যখন সন্দেহ বা সংশয় ঘুরছিল আকাশে বাতাসে, আবার বিপিএল হবে কি হবে না, তখন কিন্তু এই বরিশালের মালিকই সবার আগে প্রকাশ্যে এসেছেন, এসে বিসিবিতে গেছেন, কথা বলেছেন যে আমি বিপিএল এ অংশ নিতে চাই, আমি আবার ফরচুন বরিশাল নামেই আমার দল খেলাতে চাই। এই বরিশাল মালিকের যে পাগলামি, ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এটাও কিন্তু দলটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে একটা সহায়তা করে। দলটা মানুষের ভালোবাসা যে পাচ্ছে, মানুষের আস্থা বিশ্বাস যে অর্জন করতে পেরেছে, এর পেছনে এই যে ক্রিকেট লাভিং একটা মালিকেরও বড় ভূমিকা আছে। বিশেষ করে এরকম ক্রিকেট লাভিং একজন মানুষ যখন সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর সাথে কাজ করার সুযোগ পান, তখন যে ভালো কিছুই হয়, এটার উৎকৃষ্ট প্রমাণ ফরচুন বরিশাল। সব মিলিয়ে ফরচুন বরিশাল এবারের বিপিএল এ অবশ্যই, আবারও বলছি, জনপ্রিয়তার দিক দিয়ে সেরা। ইনফ্যাক্ট সব বিপিএল মিলেই ফরচুন বরিশালের
যে ফ্যান বেস সেটাকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বলুন অথবা রংপুর রাইডার্স বলুন বা আগের ঢাকা ডায়নামাইটস, এদেরও ফ্যান বেস আছে, বাট সব মিলিয়ে সম্ভবত বরিশালের ফ্যান বেসটা সবচেয়ে বেশি। গতকালই সম্ভবত একটা স্টেটমেন্ট দেখলাম, বরিশাল মালিক বলেছেন তিনি কন্টিনিউ করবেন, তিনি বিপিএলে অংশ নিয়ে যাবেন, তিনি মুম্বাই চেন্নাইয়ের মতো একটা অরা সৃষ্টি করবেন, মুম্বাই চেন্নাইয়ের মতো একটা লিগ্যাসি সৃষ্টি করবেন, হুইচ ইজ ভেরি গুড টু হিয়ার। কারণ যখন এই ধরনের একজন মালিক, যিনি 4 বার অংশ নিয়েছেন বিপিএল, যার মধ্যে 2 বার ফাইনালে চলে গেছেন, প্রতিবার তার দল শক্ত হচ্ছে, মানুষ তাকে সবসময় ভালোবাসছে, এই কারণে তিনি যে প্রেরণাটা পাচ্ছেন বিপিএল কন্টিনিউ করার, বিপিএলে দল বারবার দল বানানোর, এই বিষয়টা অবশ্যই অ্যাপ্রিসিয়েটিং। কিন্তু একই সাথে এটা মাথায় রাখতে হবে, এই যে এই বরিশালের মালিক বলুন, রংপুরের মালিক বলুন বা অন্য কোনো মালিকই খুব বেশি ইনকাম কিন্তু বিপিএল থেকে করে না। এই জায়গাটায় আপনাদের বিসিবির কিন্তু এগিয়ে আসতে হবে, বিসিবির যত দ্রুত সম্ভব। আমি জানি এবার সম্ভব ছিল না, কিন্তু সামনে বার থেকে 3 বছর 5 বছর বছরের জন্যই আপনি দল দেন, মালিকরাও যেন কোনো না কোনোভাবে একটু লাভবান হয় সেটা আপনার খেয়াল রাখতে হবে। আপনি হয় বিসিবির হয় লভ্যাংশ শেয়ার করতে হবে অথবা টিকিট বিক্রির টাকা দিতে হবে, কোনো না কোনোভাবে মালিকদের কিন্তু আপনার সহায়তা করতে হবেই। তাহলেই এই বরিশালের মালিকের মতো মালিকরা বা বরিশাল ফরচুন বরিশালের মতো আরও দলগুলো, অন্য দলগুলোও কিন্তু নিজেদের যে সর্বোচ্চটুকু দিয়ে ভালো দল বানানোর চেষ্টা করবে, পরিচ্ছন্ন ক্রিকেট খেলার চেষ্টা করবে, যেটা বিপিএলের জন্য, বাংলাদেশের টি-20 ক্রিকেট কালচারের জন্য খুবই জনপ্রিয়। আপাতত আলোচনা এখানেই শেষ। ফরচুন বরিশালকে নিয়ে আমার কেস স্টাডি এতটুকুই। আর বরিশাল আবার ফাইনাল খেলতে নামছে। আমি নিশ্চিত ফাইনাল ম্যাচে যেই যাক, আমি নিশ্চিত ফাইনাল ম্যাচে যেই যাক, সেটা খুলনা হোক অথবা চিটাগাং হোক, মিরপুরের মাঠে সবচেয়ে বেশি সাপোর্ট বরিশালই পাবে। বরিশালের মানুষজন টানা দ্বিতীয়বারের মতো ট্রফি নিজেদের বিভাগে নিয়ে যাওয়ার জন্য যা যা করতে হয় তা করবে। এখন দেখার বিষয় হবে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মেয়ার্স, মালান, নিশামদের বরিশাল ঠিক দর্শকদের প্রত্যাশাটা মেটাতে পারে কি পারে না, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফাইনালের দিন মিরপুর মাঠে, মিরপুরের রাস্তাঘাটে, পুরো ঢাকার রাস্তাঘাটে, পুরো বাংলাদেশের রাস্তাঘাটে বরিশালের সাপোর্ট সবচেয়ে বেশি হবে এবং বরিশাল নিজেরাই এই সাপোর্টটা অর্জন করেছে, হুইচ ইজ ভেরি গুড ফর ক্রিকেট। সামনের বিপিএল থেকে যদি আমরা অন্যান্য জনপ্রিয় দলগুলোকেও পাই, রংপুর তো কন্টিনিউ করবেই, বা কোনোভাবে যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাক আসে, কোনোভাবে যদি ঢাকা ডায়নামাইটস ব্যাক আসে, খুলনা টাইগার্সেরও একটা ভালো ফ্যান বেস আছে, খুলনা টাইগার্সও সবসময় পরিচ্ছন্ন ভাবে দল পরিচালনা করে, তাহলে কিন্তু বিপিএলকে আবার সেই উঁচু পর্যায়ে নিয়ে যেতে খুব বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, বেশ ধারাবাহিকভাবেই দেখা করার চেষ্টা করব।